আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে সকাল থেকে অনেক রোদ উঠছে, আর দীর্ঘ এক সপ্তাহ যাবত বৃষ্টির পরে কিন্তু আজকে রোদটা উঠছে। আর আজকে রোদ দেখে কিন্তু সবাই কাজে লাগে পড়ছে অনেক। তো সকাল থেকে অনেক জামা কাপড় টাপড় ধুইলাম, তারপরে ভাবলাম যে যেহেতু রোদ উঠছে তো কিছু বীজ লাগানো শুরু করে দিই। তো এই যে আমি 2 জাতের হলো গাঁদা ফুলের বীজের প্যাকেট নিয়ে নিছিলাম। তো এগুলোও আমি একটু রোদে দিয়ে দিছি। তো একটু রোদ খাওয়ার পরে এগুলা হচ্ছে বিকালের দিকে আর কি লাগাই দিব। আর এখন গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিছি, এখন হলো রান্না করতে যাব। তো রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে হলো গাছ লাগানো শুরু করব। তো যাই এখন রান্না করি। তো এই গরমের মধ্যে পুইরা রান্না টান্না শেষ করলাম, এখন খাওয়া দাওয়া করতেছি। তো আজকে রান্না করছি হলো মুরগির মাংস। আর মুরগির মাংসটা আজকে রান্না করছি মাটির হাঁড়িতে। তো ওই যে মাটির হাঁড়িটা, এই হাঁড়িতে রান্না করছি। অনেক মজা হয়েছে মাটির হাঁড়িতে রান্না করা। মাংস হোক বা যে কোনো তরকারি হোক, অনেক স্বাদ হয়, এটা তো সবাই জানে। তখন খাওয়া দাওয়া শেষ করি, তারপরে হলো বাকি কাজগুলা করবাম। তো খাওয়া দাওয়া করে এখন এসে পড়ছি হলো চারা বসায়াম। তো এখানে আমি মাটির আগে রেডি করে নিয়াম। এই যে এখানে আমি নিছি হলো কোকোপিট। যে কোকোপিটটা যে আমি অনলাইন থেকে কিনে না রোদে শুকাই নিছিলাম ওইটা। আর এখানে আছে ভার্মি কম্পোস্ট, মানে কেঁচো সার আর কি। এখন এই দুইটারে ভালো করে মিশাই নিয়াম। সয়েল মিডিয়ার চাইতে নন সয়েল মিডিয়ায় নাকি বীজের জার্মিনেশন খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয়। যার কারণে আমি এই যে কোকোপিট আনাইছি, কোকোপিট দিয়ে এই বছর করাম। প্রত্যেক বছর তো মাটিতে দিয়েই অর্ধেক বীজ থেকে চারা গজায় আর অর্ধেক বীজ থেকে চারা গজায় না। তো দেখা যাক এইবার নন সয়েল মিডিয়ায় কিরকম চারা হয়। তো এই যে আমার মাটি প্রস্তুত, আর এখানে আমি বীজ নিছি। তো এই বীজটারে আমি কিন্তু ফুলকপির বীজ, এই বীজটা আমি রোদে শুকাই নিছি। ফুলকপির বীজটা আমি রোদে শুকাই নিছি 2-3 ঘন্টার মতো। তো এনে ফুলকপির বীজের সাথে আছে গাঁদা ফুলের বীজ, মানে সবগুলো আমি একসাথে রোদে দিয়ে দিছিলাম। এখন একসাথে মিশে গেছে, আলাদা করা লাগবো। বাড়তি একটা কষ্ট হলো আর কি। তো বীজগুলা রোদে দেওয়া, অবশ্যই রোদে দেওয়া লাগবো লাগানোর আগে। রোদে দিলে বীজগুলা একটু সতেজ হয়। এখন আমি এখান থেকে গাঁদা ফুলের বীজটি আলাদা করে তারপরে ফুলকপির বীজটা একটু পানিতে ভিজায় রাখবো। ফুলকপির বীজগুলারে যে আমি এখন কিছুক্ষণ পানিতে ভিজায় রাখবাম। এই যে আমি ফুলকপির বীজগুলা ভিজায় রাখছি। তো এইটা ভিজতে থাকুক, আর এদিক দিয়ে আমি গাঁদা ফুলের বীজগুলা রেডি করে নেই। তো আমি গাঁদা ফুলের বীজগুলা জার্মিনেশন করতে দিয়ে আমি যে এই প্লাস্টিকের বোতলটায়, তো এটা 2 লিটারের একটা সয়াবিন তেলের বোতল। এখন আমি বোতলটা এরকম কাটতে নিয়ে মাঝখান থেকে। বোতলটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়াম। এই বোতলটা একদম ভীম দিয়া ভালো করে ধুয়ে নিতেছি, নাহলে ভিতরে যদি তেল তুল থাকে পরে আবার যদি বীজ জার্মিনেশন না হয়। তেলের বোতলটা আমি ভালো করে ধুয়ে নিছি। এখন নিচে দিয়ে একটু কাটতে নিয়াম, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়।
দিয়ে আমি এরকম ছেদ্র ছেদ্র করে নিচ্ছি। এখন দেয়া দেব হলো কোকোপিট আর বার্মি কম্পোস্টের যে মিশ্রণটা করে রাখছিলাম এটা। এখন গাঁদা ফুলের বীজগুলো উপর থেকে দিয়ে দেব। এখানে 2 কালারের গাঁদা ফুল আছে, তবে আমি একসাথে মিশাই লাইছি, কইতে পারি না কোনটা কি কালার। গাছ হইলে হইলো। এখন আবার উপর থেকে পাতলা একটা লেয়ার দিয়ে দেম। তো বীজ দেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেম। এখন আমি এই যে সিডলিং ট্রেটা নিয়ে নিছি, এটার মধ্যে ফুলকপি বসাইয়াম। তো এটা এখন কোকোপিট দিয়ে একদম বইরে দিয়াম। এই যে এটার মধ্যে আমি কোকোপিট বইরে দিছি। এখন আরেকটা ট্রে দিয়া উপর থেকে এরকম চাপ দিয়া দেম। হালকা করে একটু চাপ দিয়ে দেন। এই যে এখন যে গর্ত হয়েছে, এখন এই গর্তগুলোর মধ্যে হলো বীজগুলা দিয়ে দেন। তো এই যে আমি ফুলকপির বীজগুলা ভিজায় রাখছিলাম, তো উপর থেকে কিন্তু যেগুলো নষ্ট বীজ এগুলো উপরে এসে গেছে, আর ভিতরের গুলো ভালো। তো এখন আমি উপরের বীজগুলা ফালাই দেয়, ভিতরেটা নিলাম। বীজগুলা যেহেতু ছোট ছোট একদম সরিষা দানার মতো, তো একটু সময় নিয়ে দেওয়ান লাগবো আর কি, আর ধৈর্য নিয়ে। তো একটা একটা করে বীজ আমি একটা একটা ছিদ্রের মধ্যে দিয়ে দিতেছি। লাগাতে পারে না। এই ট্রের মধ্যে আমি সবগুলা বীজ দিয়ে দিছি। এখন আবার কোকোপিট দিয়ে উপর থেকে ডাইকা দেন। এখন আরেকটার মধ্যে দিয়ে দেন। এখন পানি স্প্রে করে দিলাম। এটা তো বুঝতেছেন। হ্যাঁ, এভাবে পানি স্প্রে করে তারপরে একটা ঠান্ডা জায়গা রেখে দিলাম। তো আমি ঘরের ভিতরে রেখে দিলাম, তারপরে দেখি চারা করে দেখা যায়। তো আজকে বসাইলাম হচ্ছে এইখানে এই ফুলকপি আর এই গাঁদা ফুলের বীজগুলা। তো আরো অনেক বীজ আছে, মানে শীতকালীন যত শাকসবজি আছে সবের বীজই আনছি, এগুলা ধীরে ধীরে বসাইলাম।
ঘরের ভিতরে যে এক সাইডে আমি এরকম রাখা উপরে প্লাস্টিক কাগজ দিয়ে ঢাইকা দিছি। তো মাঝখানে আবার 1-2 দিন পর পর উঠাইয়া পানি দেওয়া লাগবে আর কি। আজকের মতো কাজ শেষ গাছ লাগানোর। আজকে ফুলকপি আর গাঁদা ফুলের বৃষ্টি লাগাইছি, তারপর কালকে লাগাই অন্যগুলা। তো ধীরে ধীরে এইভাবে আগে আমি চারাগুলা প্রস্তুত করে নিলাম, তারপর হলো জমিটা চাষ দিয়া রেডি করে ডাইরেক্ট লাগাই দিলাম আর কি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।